এত রক্তের পরে যদি তারা ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, আমরা হুঁশিয়ার করছি আপনাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না। এই বাংলাদেশ আর কারো বাপের না। গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের আজাদির জন্য যখন কেউ রাস্তায় নেমে নেই, যখন বাংলাদেশে আপসহীন নেত্রী যাকে বলা হয় বেগম খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিল, সেদিন তার ডাকে যখন তার দলের নেতাকর্মীরাও রাস্তায় নেমে নেই, সেদিন হাফেজ শহীদ মানসুর রাজপথে নেমে তার জীবনকে উৎসর্গ করেছিল। সেই শহীদ মানসুরকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদ মানসুর সহ বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ইসলামী ছাত্র শিবিরকে সবসময় বলা হয় মেধাবীদের সংগঠন, কিন্তু আমি বলি ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন। ইসলামী ছাত্র শিবিরের উপরে ফ্যাসিবাদী আমলে গত 16 বছরে যেই জুলুম হয়েছে সেটা বাংলাদেশের আর কোনো সংগঠনের উপর হয়নি। ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর যেই জুলুম নির্যাতন হয়েছে, তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত, কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত, সেই জুলুম বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠনের উপর হয়নি। সে কারণে ইসলামী ছাত্র শিবিরের যেই জুলুম হয়েছে, এই প্রত্যেকটা জুলুমের বিচারে এই স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ। যারা শহীদ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে, শহীদ ওসমান হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে, তাদেরকে এখন পর্যন্ত আপনারা বিচারের আওতায় নিয়ে আসতে পারেননি। এটা আপনাদের ব্যর্থতা। আপনারা অতি দ্রুত আপনাদের কার্যক্রম দেখতে চাই। এই শহীদ ওসমান হাদি থেকে শুরু করে বিগত ফ্যাসিবাদী আমলে গণহত্যা এবং শিশু হত্যার সাথে যারা জড়িত ছিল, শহীদ মনসুরকে যারা শহীদ করেছে, এই স্বাধীন বাংলাদেশে সকল গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা একই সাথে দাবি জানাচ্ছি, গত 16 বছরে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সকল প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। আজকে আমাদের শহীদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের প্রস্তাবনা ছিল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, কিন্তু আমরা জুলাই সনদের যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলোতে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তারা সংস্কার চাচ্ছে না। এত রক্তের পরে যদি তারা ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, আমরা হুঁশিয়ার করছি আপনাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না। এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে। শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে, তাদেরকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করা এবং বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে। এবং একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে। এই বাংলাদেশ আর কারো বাপের না। কেউ যদি আবার এসে বাংলাদেশের সেই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, সে আগের মতো করে ক্ষমতার রাজনীতি করতে চায়, সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, মাফল পলিটিক্সের রাজনীতি করতে চায়, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করছি, এই শহীদদের বাংলাদেশে, আবু সাঈদের বাংলাদেশে, শহীদ মানসুরের বাংলাদেশে, শহীদ ওসমান হাদির বাংলাদেশে এই রাজনীতি চলবে না।